একটা সময় আমাদের এই দুনিয়া অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পিতার মাধ্যমে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মাতৃগর্ভে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। প্রথমে আমার পিতার ওই এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে একটা জমাট একটা রক্তে পরিণত হয়েছে। 40 দিনের ভিতরে পানি শক্ত হয়েছে। এরপরে 40 দিনের ভিতরে একটা রক্তের খণ্ড হয়েছে। এরপরে আস্তে আস্তে একটা মানুষে পরিণত হয় মাতৃগর্ভে একটা নির্দিষ্ট সময়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় প্রেরণ করেন, দুনিয়ার সর্বপ্রকার কাজ কর্ম থেকে হেফাজত করে, দুনিয়ার সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, সমস্ত গুনাহের কাজ সমূহ থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, দিন সমূহের ভিতরে শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে তার হুকুম পালনের জন্য তার ঘর মসজিদে আসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সকল অন্তঃস্থল থেকে জবান খুলে জোরে সোরে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ে কিরাম, পৃথিবীর ভিতরে এখন এই সময় সর্বশ্রেষ্ঠ ভালো ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নাকি আল্লাহ রাব্বুল ইজ্জতের তার ইবাদত করার জন্য মসজিদ থেকে মাইকে যখন ডাকা হয়েছে, তার ডাকে সাড়া দিয়ে যে সমস্ত ব্যক্তি যারা মসজিদে এসেছেন এবং যে সমস্ত নারীরা সমস্ত কাজ কর্ম ফেলে তার হুকুম পালনের জন্য নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন, এই সময় এই সমস্ত ব্যক্তি হচ্ছে সব থেকে উত্তম ব্যক্তি। কারণ উত্তম এবং জ্ঞানী তো এই ব্যক্তি যে তার বিধাতা, তার প্রভু, তার স্রষ্টার হুকুম যে পালন করে, সে হচ্ছে একমাত্র জ্ঞানী, সেই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠতম ব্যক্তি। ধনী ব্যক্তি বলতে আমরা বুঝি যে দুনিয়ায় যার ধন দৌলত আছে, যার মাল সম্পদ অধিক বেশি, অনেক বেশি মাল সম্পদ যা রয়েছে, আমরা মনে করি এই ব্যক্তি ধনী। বাস্তবতা মূলত আসলে কি এই ব্যক্তি ধনী? না, এই ব্যক্তিকে ধনী বলা হয় না। প্রকৃতপক্ষে ধনী ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন ঈমান ও আমল নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে ধনী। এর মানে বোঝা যায় যে দুনিয়ায় মানুষ ধন দৌলত, টাকা পয়সা, অট্টালিকা যা কিছুই করুক না কেন, এই সব মানুষকে সুখ শান্তি দিতে পারে না। এগুলো অর্জন করার মাধ্যমে মানুষ প্রকৃতপক্ষে ধনী মানুষ হতে পারে না। হাদিসের ভিতরে আসছে, নবী বলেন প্রকৃতপক্ষে ধনী তো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন যার আমলের পাল্লা ভারী থাকবে, যে ব্যক্তি নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, প্রকৃতপক্ষে হচ্ছে ওই ব্যক্তি ধনী। আর এই সমস্ত ব্যক্তিদের জন্যই যারা নাকি ইহকাল অর্থাৎ পার্থিব জীবনে দুনিয়ায় আল্লাহ তাআলার হুকুম মেনেছে, এই দুনিয়া আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন। একটা সময় তাদের কোনো অস্তিত্ব ছিল না, তারা মৃত ছিল। আবার আল্লাহ তাআলার হুকুমে তার ডাকে সাড়া দিয়ে এই ইহকাল ত্যাগ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
আবার তাদেরকে ওয়াল বা'সি বাদাল মাউত, তাদের মৃত্যুর স্বাদ আস্বাদন করে আবার আল্লাহ তাআলার কাছে তাদের উঠতে হবে, পুনরুত্থান হবে। এই কথা বিশ্বাস করে যারা দুনিয়ায় আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলেছে, আল্লাহ তাআলার গোলামি করেছে, নবীর তরিকা অনুযায়ী চলেছে, এই ব্যক্তিরা ইহকাল এবং পরকাল উভয় জাহানেই তারা কল্যাণকর, তারা সফলতা অর্জন করেছে এবং যারা আদায় করতেছে তারা সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। সেজন্য আলোচনার ধারা সেই শুরু থেকে পর্যন্ত আলোচনা করতে করতে জাহান্নামের ভয়াবহতা কিরকম হবে, মানুষ জাহান্নামী হলে তাদের পরিস্থিতি কি হবে, আমি আলোচনা করি, আমরা শুনি সমস্ত আলেমদের মুখ থেকে। এরপর আল্লাহ তাআলা বলেন যে তুমি বারবার একটা বিষয়ের উপর তুমি বারবারই ওয়াজ করতে থাকো। বুখারীর ভিতরে আসছে যে কোন কোন বয়ান মানুষের দিলে জাদুর মতন আসর করে। ইন্না মিনাল বায়ানি লাসিহরা, যে কিছু কিছু বয়ান মানুষের অন্তরে জাদুর মতো প্রভাব ঘটায়। এজন্য মানুষের কাছে বারবার নসিহত করা, বারবার ওয়াজ করা, যেন মানুষ সে বুঝতে পারে, বারবার মানুষকে বোঝায়। তো একটা সময় আমাদের এই দুনিয়া অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পিতার মাধ্যমে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মাতৃগর্ভে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। প্রথমে আমার পিতার ওই এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে একটা জমাট একটা রক্তে পরিণত হয়েছে। 40 দিনের ভিতরে পানি শক্ত হয়েছে। এরপরে 40 দিনের ভিতরে একটা রক্তের খণ্ড হয়েছে। এরপরে আস্তে আস্তে একটা মানুষে পরিণত হয় মাতৃগর্ভে একটা নির্দিষ্ট সময়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় প্রেরণ করেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে রূহের জগতে আমরা যখন ছিলাম তখন আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি যে ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ায় যাওয়ার পরে আমরা একমাত্র আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, আমরা কোনো গুনাহে লিপ্ত হব না, আমরা আপনার হুকুমের অবাধ্যতা হব না। দুনিয়ায় আসার পরে মানুষ দেখা যায় কেউ এই কথা বলে দুনিয়ায় মুখী হয়ে যায়, কেউ জাহান্নামের পথকে বেছে নেয়, কেউ জান্নাতের পথকে বেছে নেয়। তবে একটা বাচ্চাকে ছোট থেকে তাকে সঠিক পথ দেখানোর দিক নির্দেশনা সব থেকে বড় হচ্ছে একজন পিতা এবং একজন মা। এদের মাধ্যমে একজন সন্তান সেই সঠিক পথের দিশা সে পায়। এজন্যই বলা হয়েছে যে প্রথম আমাদের জীবনে যে শিক্ষক তিনি হচ্ছেন একজন পিতা এবং একজন মাতা। এখন দুনিয়ায় এসে দ্বারা আমাদের আকল বুদ্ধি আমাদের জ্ঞান হয়েছে, আমি নিজে এখন বুঝতে পারতেছি যে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমি কোন কাজটা সঠিক করতেছি আর কোন কাজটা আমি সঠিক করতেছি না, আমি ভুল করতেছি। যারা নাকি দুনিয়ায় এসে মৃত্যুর কথা ভুলে গিয়েছে, দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার শান শৌকত আরাম আয়েশ অর্জন করে, তাদের জন্য আল্লাহ তাআলা তিনি বলেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম, তোমাকে যেই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে সেখানেই রাখা হবে।
ومنها نخرجكم তারাতান উখরা, আবার তোমাকে সেই মাটি থেকে উত্তোলন করা হবে। অর্থাৎ আমরা সকলেই জানি যখন আমরা মৃত ব্যক্তিকে মাটি দিই তখন আমরা এটা পড়ে থাকি, এক মুষ্টি মাটি হাতে নিয়ে আমরা পরে প্রথম মুষ্টি মাটি যখন আমরা কবরে দেই তখন বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। দ্বিতীয় মুষ্টি দেওয়ার সময় বলি, তৃতীয় মুষ্টি দেওয়ার সময় বলি মিনহা নুখরিজুকুম। চতুর্থ মুষ্টি মাটি দেওয়ার সময় বলি তারাতান উখরা। আপনি এই কথার সাক্ষী দিয়ে আপনি তাকে মাটি দিয়ে দিচ্ছেন যে তোমাকে যে মাটি থেকে সৃষ্টি করা হলো, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে সেই মাটির ভিতরে রাখা হলো, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার একটা নির্দিষ্ট সময় তোমাকে এখান থেকে উত্তোলন করা হবে তারাতান উখরা। তাহলে মানুষের এখন চিন্তা করার বিষয় কিনা, যারা নাকি দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, যারা মৃত্যুর কথা বলে গিয়েছে, যে মানুষগুলো চিন্তা করে দুনিয়ায় খুব আরাম আয়েশের ভিতরে আছি, আমার কোনো বিপদ আপদ হয় না, সে যদি তার ফ্যামিলির দিকে তাকায় সে চিন্তা করুক, যার বাবা চলে গেছে তার বাবার দিকে সে তাকায় চিন্তা করুক, যার মা চলে গেছে তার মার দিকে তাকায় চিন্তা করুক, যার আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু স্বামী স্ত্রী যারা চলে গেছে তাদের দিকে তাকায় চিন্তা করুক। তারা তো মৃত্যু স্বাদ আর স্বাধীন করেছে, তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাকে বিদায় নিতে হবে। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রথম যে গাটি সেটা হচ্ছে অন্ধকার কবর, আলমে বরজাখ। এই আলমে বরজাখ এটা হচ্ছে আখিরাতের ঘাটি সমূহ থেকে প্রথম ঘাটি। এই কবরে যখন আপনাকে রাখা হবে, এই কবরে রাখে যখন মানুষ আপনার থেকে 40 কদম চলে আসবে, অথবা 40 কদম সময় চলে আসতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় পরে আপনার কবরে দুইজন ফেরেশতা আসবে। মুনকার নাকির দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা আপনার কবরে পাঠিয়ে দিবেন। একজনের নাম মুনকার, একজনের নাম নাকির, উভয় একত্রে বলা হয় মুনকার নাকির। এই দুইজন ফেরেশতা এসে আপনার কাছে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন প্রতিটি মানুষের জন্য করবে, সে যে শ্রেণীর মানুষ হোক না কেন, চাই সে মুসলমান হোক, চাই সে কাফের হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, প্রতিটি মানুষের কবরের ভিতরে এই তিনটা প্রশ্ন আল্লাহ তাআলার ফেরেশতারা করবেন। আর এই যে কবর, একটা মানুষ নামি দামি হোক, একটা মানুষ এলাকার মাতবার হোক, সম্মানিত ব্যক্তি হোক, আলেম হোক, গরিব হোক, ধনী হোক, যে যেই শ্রেণীর হোক না কেন, প্রতিটি মানুষের জন্যই ওই 1.5 হাত কবর। কারো জন্য 1 বিন্দু বড় নয়, কারো জন্য 1 বিন্দু ছোট নয়। এই কবরের মাপে কোন মানুষের জন্য দামি মানুষ, সম্মানিত মানুষ, তার জন্য যে কবরটা একটু বড় করবে, চওড়া করবে, 3.5 হাত জায়গায় 4.5 হাত করবে, 4 হাত করবে, এমন নজির কিন্তু পৃথিবীতে এখন পর্যন্ত ঘটে নাই। তার কারণ সবার জন্য নির্ধারিত 3.5 হাত কবর, 3.5 হাত মাটির নিচে সবাইকেই যাইতে হবে, রাখতে হবে। এই কবরে আপনাকে রাখার পরে ফেরেশতারা আপনাকে যে প্রশ্ন প্রথম করবে, মার রাব্বুকা, তোমার রব কে, ওয়া মান দীনুকা, তোমার দ্বীন কি, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে। অন্য বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি চেহারা দিয়ে বলা হবে মা হাযার রাসূলু, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। এই ব্যক্তিকে যাকে তোমাকে দেখানো হচ্ছে, এই ব্যক্তি যদি ঈমানদার হয় তখন সে প্রথম প্রশ্নের উত্তর দেবে। যখন তাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, তখন সে বলবে আমার রব আল্লাহ। ওই ব্যক্তি কি করে উত্তর দেবে? সে তো দুনিয়া আল্লাহ তাআলার হুকুম পালন করে নাই। ওই ব্যক্তি কি করে উত্তর দিবে? সে তো দুনিয়ায় আল্লাহ তাআলার হুকুম পালন করে নাই, সে দুনিয়ায় মানুষের পিছনে ছুটে চলেছে, টাকার পিছনে ছুটে চলেছে, সে তো আল্লাহকে প্রভু হিসাবে ভুলে গিয়েছে। সে কি করে উত্তর দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রভু, তার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, যে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করে নাই, নেতার পিছনে ছুটে চলেছে, টাকার পিছনে ছুটে চলেছে,
অর্থ সম্পদ অর্জনের পেছনে ছুটে চলেছে, আল্লাহর হুকুম আদায় করেন, আল্লাহর হুকুম আদায় করতে সে ভুলে গিয়েছে। ওই ব্যক্তি কি করে উত্তর দিবে যখন তাকে জিজ্ঞাসা করবে আমার রব্বুকা, তোমার রব কে? সে উত্তর দিতে পারবে না। সে বলবে আমি কিছুই জানি না, লা আদরি, আমি কিছু জানি না। এরপরে যখন আবার তাকে জিজ্ঞাসা করবে আমান দীনুকা, তোমার দিন কি? সে বলবে লা আদরি, আমি জানি না। কেন বলবে? সে তার দিনকে মেনে চলে না, সে তার দিন অনুযায়ী চলে না, সে তার পরিপূর্ণ দিন, সুষ্ঠু দিন সে মেনে চলে নাই। যার কারণে কবরে যখন তাকে প্রশ্ন করা হবে আমান দীনুকা, তোমার দিন কি? সে তখন বলবে লা আদরি, আমি জানি না। এরপরে বলা হবে আমান নবিয়ুকা, তোমার নবীকে? এখানেও বলবে লা আদরি, আমি জানি না। তার কারণ কি? নবী বলেছেন দুনিয়ায় তুমি আমার প্রভু, তোমার প্রভু আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তুমি চলো, তার গোলামি করো, তোমাকে তার গোলামি করার জন্য দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। তুমি আমার সুন্নাতকে মেনে চলো, নবীর ইত্তেবা করো। যদি তুমি আল্লাহর হুকুম নবীর ইত্তেবা করে যদি তুমি চলতে পারো, কবরে তুমি এই তিনটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা যখন তোমাকে বলা হবে আমান নবিয়ুকা, তোমার নবীকে। অথবা যখন নবীর চেহারা দেখে বলা হবে মা হাযা রাজুলু আল্লাযী বুইযা ফীকুম, এই ব্যক্তিকে যাকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছিল তোমাদের কাছে, সে বলবে লা আদরি। তার কারণ কি? সে নবীর হুকুম পালন করে না, নবীর কথা অনুযায়ী সে চলে নাই, নবীর সুন্নাত তার ভিতরে পাওয়া যায় না, নবীর প্রতি তার ভালোবাসা ছিল না। সে তখন নবীর পরিচয় দিতে পারবে না যে আমি এই নবীর উম্মত, তিনি আমার নবী। সে উত্তর দিতে পারবে না। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে ওগো ফেরেশতারা, যাও যাও যাও, ওই ব্যক্তির জন্য জাহান্নামের দরজাকে খুলে দাও, ওপেন করে দাও। যাও তার জন্য জাহান্নামের দরজাকে ওপেন করে দাও, খুলে দাও। তার জন্য জাহান্নাম থেকে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, কবরের ভিতরে জাহান্নামের পোশাক থেকে পরিধান করে দেওয়া হবে। অন্যত্র এসেছে, হাদিসের ভিতরে অন্য জায়গায় এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য কবরের ভিতরে এমন একজন ফেরেশতা দেবেন, যেই ফেরেশতা বদির, এই ফেরেশতার হাতের ভিতরে বড় একটা হাতুড়ি কিংবা হামার থাকবে। এই হাতুড়ি দিয়ে সে তার মাথার উপরে জোরে আঘাত করবে। আঘাত করার ফলে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যদি এই হাতুড়ি দিয়ে, এই হামার দিয়ে যদি পৃথিবীর পাহাড়ে আঘাত করা হইতো, তার পৃথিবীর পাহাড় ধুলায় মিশিয়া যাইত, ধুলায় মিশে যাইত। এরকম ভাবে অনন্তকাল তার কবরের ভিতরে, জাহান্নামী ব্যক্তির কবরের ভিতরে আযাব চলতে থাকবে। কতদিন চলবে? সীমাহীন। তার কবরের ভিতরে এরকম আযাব চলতে থাকবে। পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়া আল্লাহ তাআলার হুকুম মেনে চলেছে, যে আল্লাহ তাআলার গোলামি করেছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাত, তুমি নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, তুমি যাকাত দাও, ওয়াল হজ্জ, তুমি হজ করো, ওয়াসাউমিজ রমাদান, তুমি রমজান শরীফের রোজা রাখো। আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে যেই ব্যক্তি মেনে চলেছে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম, কবরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে ও ফেরেশতারা, যাও যাও যাও, আমার এই বান্দা যে প্রশ্নগুলো করা হয়েছিল সে তার প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছে, তার জন্য জান্নাতের দরজাকে তার জন্য ওপেন করে দাও, জান্নাতের থেকে তার জন্য বিছানা বিছিয়ে দাও, জান্নাতের থেকে তাকে পরিয়ে দাও, এবং তার জন্য তার চোখের দুই চোখের দৃষ্টি যতদূর যাবে তার জন্য কবরকে ততদূর পর্যন্ত প্রশস্ত করিয়া দাও। ওই জান্নাতি ব্যক্তির জন্য জান্নাত থেকে জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দেওয়া, পরিধান করে দেওয়া হবে।
এবং আর এই দুই চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত তার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করিয়া দিবেন। আর যদি জাহান্নামী হয়, হাদিসের ভিতরে আসছে নবী বলেন ওই জাহান্নামীকে দুই পাশের কবর এরকম ভাবে চাপ দেবে যেরকম ভাবে দুই হাতের আঙুলগুলো এরকম এক হাতের আঙুল অন্য হাতের ভিতরে ঢুকে যায়, ওরকম ভাবে ওই জাহান্নামীর এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরের ভিতরে এরকম ভাবে ঢুকে যাবে, এরকম ভাবে ঢুকে যাবে। এরকম জাহান্নামী হলে তার কবরের ভিতরে এরকম শাস্তি পেতে থাকবে। একটাই তো নবী বলেছেন আল কবরু মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য একটি জান্নাতের বাগান অথবা কারোর জন্য একটি জাহান্নামের গর্ত রে ভাই। জাহান্নামের গর্ত বা কারোর জন্য জান্নাতের একটি বাগান হবে এই কবর। আর এই কবর হচ্ছে ওই জাহান্নামের আখিরাতের ঘাটের সমূহের ভিতর থেকে প্রথম ঘাটে হচ্ছে এই কবর। নবী বলেন আমি আমার দু চোখে কবরের শাস্তির থেকে আর কোনো ভয়ানক শাস্তি আমি দেখতে পাই না। মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ। সুতরাং যেই ব্যক্তি নাকি কবরের শাস্তি থেকে যেই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে ওই ব্যক্তির জন্য সামনে আর যেই স্টপগুলো আছে ওইগুলো তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর যদি কোনো ব্যক্তি কবরের শাস্তি থেকে যদি সে মুক্তি না পায়, পরবর্তী স্টপগুলো পরবর্তী যে ঘাটিগুলো আছে এই ঘাটিগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। কখনো কি চিন্তা করেছেন আপনাকে তো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। পৃথিবীর সকল মানুষ যে যেই ধর্মের হোক না কেন, পৃথিবীর সমস্ত মানুষ সব কিছু স্বীকার করলো, একটা বিষয় সে স্বীকার করতে পারবে না, সেটা কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সবাইকে একদিন আস্বাদন করতে হবে। সবাই পৃথিবী অন্য কোনো বিষয় অন্য কোনো কিছু যদি স্বীকার করলেও কিন্তু কোনো মানুষ কখনো এই একটা আয়াত এই যে কথাটা আল্লাহ তাআলা এই কথাটা কেউ কোনোদিন কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। চাই সে হিন্দু হোক, চাই সে অমুসলিম হোক, চাই সে কাফির হোক, খ্রিস্টান হোক, নাসরা হোক, যে যেই ধর্মের হোক না কেন, কোনোদিন কেউ বিশ্বাস করতে পারবে না যে আমার মৃত্যু হবে না। এই তো কবরের জগৎ। একটা সময় আসবে তখন আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন সিংহায় ফুঁক দিতে। ওই সিংহা যখন ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত মানুষ স্ব জায়গা থেকে কবর থেকে সে উঠে দাঁড়াবে। অর্থাৎ কিয়ামতের ময়দান, হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে। কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন ওগো ইসরাফিল তুমি এখন সিংহার ভিতরে ফুৎকার মারো। যখন সিংহার ভিতরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার মারবেন তখন যত পৃথিবীতে যত মানুষ মারা গেছে সমস্ত মানুষ সব ইনসান স্ব জায়গা থেকে সে কবর থেকে উঠে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ স্ব জায়গা থেকে উঠে দাঁড়াবে। নবী ফরমান যখন নাকি মানুষগুলো কবর থেকে উত্তোলন হবে তখন এই মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়াবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো যে কবর থেকে উঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, মানুষগুলোকে শরম করবে না, মানুষগুলোকে লজ্জা করবে না। নবী আমার ফরমান ওগো আয়েশা ওই সময়টা কিরকম হবে জানো? ওই সময়টা কিরকম হবে? এতটাই কঠিন একটা সময় হবে যে মানুষ এতটাই পেরেশানি হয়ে যাবে যে মানুষ সে তার নিজের লজ্জা স্থানের দিকে তাকানোর মতো মানুষ সময় পাবে না। এতটাই মানুষ চিন্তিত থাকবে, এতটা চিন্তিত মানুষ থাকবে যে মানুষ কোন অবস্থায় উঠেছে এটা চিন্তা করতে পারবে না, তার লজ্জা কোথা থেকে আসবে। তুমি যখন মায়ের গর্ভে থেকে দুনিয়ায় এসেছো এই দুই হাতে কিছুই নিয়ে আসো না, তোমার পরনেই কিন্তু কিছু ছিল না। উলঙ্গ অবস্থায় যেরকম তুমি দুনিয়ায় এসেছো
ও মানুষ, কবর থেকে যখন তোমাকে উত্তোলন করা হবে তখনও তুমি ওরকম উলঙ্গ অবস্থায় উঠবা। এর দ্বারা কি বোঝা যায়? দুনিয়ায় এসে তুমি যার কিছু কামাই করো না কেন, তোমার কোনো কিছুই তোমার কাজে আসবে না, কোনো কিছুই তোমার কাজে আসবে না। সব কিছু তোমার এই দুনিয়ায় রেখে যেতে হবে এবং একটা সময় সব চুরমার হয়ে যাবে। এজন্য এইটা থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। তুমি আসছো খালি হাতে, তুমি যাইবাও খালি হাতে। কিছু দুনিয়ায় নিয়ে আসো নাই, দুনিয়া থেকে তুমি হাতে করে কিছু নিয়ে যাবা না। তুমি আসছো ঠিকই খালি হাতে, কিন্তু যাওয়ার সময় তোমার দুইটা জিনিস নিয়ে যাবার সাথে করে। সেই দুইটা জিনিস হচ্ছে তোমার আমল, একটা পাপ আমল আর একটা নেক আমল। এই দুইটা জিনিস তুমি তোমার সঙ্গে করে নিয়ে যাবা। ওই কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, যখন নাকি কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে, মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি জারজাল ইয়া নাফসি বলতে বলতে মানুষ সামনের দিকে অগ্রসর হতে থাকবে। এমন কিয়ামতের পরিস্থিতি এমন হবে যে মানুষ ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ বলবে, হায় আমার তো কবরের জগৎই ভালো ছিল, আমি এখানে কতকাল এরকম দাঁড়িয়ে থাকবে, এখানে শাস্তি আমি সহ্য করতে পারি না, আমার তো কবর ভালো ছিল। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থেকে যে কষ্ট তারা অনুভব করবে, অনুভব করে তারা বলবে এই কষ্টের থেকে কবরের কষ্ট ভালো ছিল। এজন্য মানুষ, আমাদের একটা স্বভাবগত অভ্যাস, আমরা যখন যেটার ভিতরে লিপ্ত আছি আমরা মনে করি এটার থেকে সামনে যেটা হবে সেটা আমাদের জন্য ভালো হবে। ওই দুনিয়ার মানুষ, ওই মানুষগুলো তখন এরকম চিন্তা করবে, আমাদের তো ওই কবরের জগৎ ভালো ছিল, সেখানের শাস্তি আমাদের এই ময়দানের থেকে সেখানের শাস্তি আমাদের জন্য ভালো ছিল। ওই হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, ইয়াউমুল জাযা, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হাসর, এই দিনের শাস্তির ভয়াবহতা কত বেশি বলা হয়েছে যে এই সূর্য যেটা 9,38 মাইল উপরে এরকম ভাবে আছে, এই সূর্যর তাপ এত বেশি হবে মানুষের 1 বিঘা থেকে মানুষের 1.5 হাত উপরে, মানুষের মাথার উপরে এই সূর্য থাকবে। এই সূর্য তাপের ফলে মানুষের মাথার যে মগজগুলো আছে, এই মগজগুলো ভাতের ন্যায় টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে। যেরকম ভাত যখন হয়ে যায় রান্না করার, যখন ভাতগুলো হয়ে যায় তখন ভাতগুলো এরকম টকবক করতে থাকে কিনা, ওরকম ভাবে মানুষের মাথার গিলগুলো টকবক করতে থাকবে। মানুষ পেরেশান হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে। তখন মানুষ এই কথা বলবে, হায় আমাদের তো এই কবরের জগৎ ভালো ছিল, কিন্তু এই কবরের জগতের থেকে আরো ভয়ঙ্কর তোমার সামনের ওই স্টপগুলো হবে, তোমার সামনের ওই ঘাটিগুলো তোমার কঠিন হয়ে যাবে। এখন মানুষগুলো এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, দেখেন এই সূর্যগুলো, এই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখন উল্টা করে তার যে তাপমাত্রাহীন, ওই তাপমাত্রাহীনটা আল্লাহ তাআলা এখন আমাদের দিকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কিন্তু তারপরেও মানুষ যখন ঘাটে যায়, মাঠে যায়, মানুষ সূর্যের তাপ, এই রৌদ্রের তাপ মানুষ সহ্য করতে পারে না। মানুষ ক্লান্ত হয়ে যায়, মানুষ পেরেশান হয়ে যায়, মানুষ পিপাসার্ত হয়ে যায়। বাড়িতে এসে মানুষ ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খায়। সাধারণ এই সূর্যের তাপ মানুষ সহ্য করতে পারে না। ওই কিয়ামতের ময়দানে যখন মানুষের সূর্যটা 1 বিঘা উপরে থাকবে, 1 হাত উপরে থাকবে, তখন মানুষের অবস্থাটা কি হবে একবার চিন্তা করেন। আল্লাহু আকবার, একবার চিন্তা করেন কি অবস্থাটা হবে। এটা কাদের শাস্তি, এটা কাদের শাস্তি? যারা জাহান্নামী হবে, জাহান্নামী কারা হবে? যারা দুনিয়া আল্লাহ তাআলার হুকুম পালন করে না, আল্লাহ তাআলার গোলামি করে না। আল্লাহ তাআলা তোমাকে গোলামি করার জন্য পাঠিয়েছে, তুমি দুনিয়ার মুহে আল্লাহ তাআলার গোলামির কথা ভুলে গেছো। আল্লাহু আকবার, প্রতিনিয়ত তওবা করো, তওবা বন্ধ করে ফেলো। কত গুনার ভিতরে লিপ্ত, প্রতিনিয়ত প্রতি সপ্তাহে তোমাদেরকে বুঝাই, তারপরও দেখি কোনো মানুষ এখনো আযান হয়ে যায়, মসজিদে মানুষ আসে না। চিন্তা করি হায় হায় কি অবস্থা হবে। মানুষ এতটাই গাফেল হয়ে গেল, মানুষ এতটাই দুনিয়ামুখী হয়ে গেল। এত বড় একটা মহল্লা, কত মানুষ, কতটা ঘর, প্রতিটা যুবক যদি মসজিদে এসে নামাজ পড়ে পুরো মসজিদটা ভরে যায়, কিন্তু একটা মানুষকে দেখি না। একটা কাতার নামাজের একটা কাতার পরিপূর্ণ হতে কতটা কষ্ট হয়ে যায়। দিলে বড় আফসোস লাগে, হায় মানুষ ফজরে পাই, মাগরিবে পাই, কিন্তু মানুষকে ফজরের নামাজে আমরা পাওয়া যায় না।
একবার চিন্তা করে দেখেন, এই যে নামাজ ছেড়ে দিচ্ছেন আল্লাহর হুকুম, কি অবস্থা হবে? কেমন শাস্তিগুলো আপনি সহ্য করবেন? কোথায় গিয়ে পালাবেন? ওই কিয়ামতের ময়দানে মানুষ এতটাই পেরেশানি হয়ে যাবে, মানুষ বাঁচার জন্য তখন ছুটে চলবে একটা পর্যায়ে মানুষ হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ চলে যাবে, বলবে আমাদের জন্য একটু সুপারিশ করেন। তিনি বলবেন আমি সুপারিশ করতে পারবো না। তিনি পাঠিয়ে দেবেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে যখন তারা সুপারিশ চাইবে, তিনি বলবে আমিও সুপারিশ করতে পারবো না। এরকম সমস্ত নবীরা সবাই বলবে আমরা কেউ সুপারিশ করতে পারবো না। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, হযরত ঈসা আলাইহিস সালাম বলবে তোমরা চলে যাও আখিরি নামাজ, আখিরি জামানার নবী পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মায়ার নবী দয়ার নবীর কাছে যখন যাবে, নবী তখন উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, সিজদায় পড়ে দোয়া করতে থাকবেন আল্লাহ তাআলার কাছে। নির্দিষ্ট একটি সময় যখন আসবে তখন আল্লাহ তাআলা নবীকে বলবেন ওগো নবী আপনি এখন সিজদা থেকে মাথা উঠান। আল্লাহু আকবার। নবী উম্মতের জন্য কত কষ্ট দুনিয়ায় করেছেন, আখিরাতেও করবেন। এই নবীর সুপারিশ ছাড়া কেউ কিন্তু জান্নাতে যাইতে পারবে না। এজন্য দুনিয়ায় যদি মানুষ দুইটা জিনিসকে আঁকড়ে ধরে, ওই মানুষ কোনোদিন পথভ্রষ্ট হবে না। ওই দুইটা জিনিস হচ্ছে একটা কোরআন, আর একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। চিন্তা করার বিষয় কি হয়, প্রতি জুমায় বলি, প্রতি জুমায় আপনাদেরকে বলি, বড় আফসোস লাগে কি অবস্থা হয়, কি অবস্থা হবে কিয়ামতের দিন, কি হিসাবটা দিবেন কবরে গেলে। একবার চিন্তা করেন ভাই দোস্ত বুজুর্গ, এজন্য এখনো সময় আছে, প্রতিদিনই বলি এখনো সময় আছে, ফিরে আসেন। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন ওমা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হও না। আল্লাহ যত বেশি গুনাহ করো না কেন, আল্লাহ তাআলা এরকম দয়াবান, আল্লাহ তাআলা এতটা রহমান, আল্লাহ তাআলা এতটা রহিম, আল্লাহর এত দয়া এত মায়া যে কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ তাআলা ছোট একটি নেকির ছিল আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। ছোট ছোট গুনাহ কে আল্লাহ তাআলা নেকি ওসিলায় আল্লাহ তাআলা তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আমাদের এখনো যারা আমরা শিক্ষা নিচ্ছি না, দেখেন আমাদের বাপ দাদারা চলে গেছে, আমাদের পূর্বপুরুষ চলে গেছে, পৃথিবীর জমিনে এই পর্যন্ত কেউ স্থায়ী হতে পারে না। সব থেকে বড় বাস্তবতা যদি দেখি, বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের প্রেক্ষাপট যদি দেখি, আমাদের সব থেকে বড় ক্ষমতাসীন সরকার, তাকেও কিন্তু জুলুম করতে করতে এক পর্যায়ে যখন জুলুমের সীমা হাত ছাড়িয়ে ফেলেছে, তাকে কিন্তু এই ক্ষমতার মস্তক থেকে তাকে এখন পালাতে হয়েছে, তাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। ক্ষমতার বিষয়টা আপনি বুঝেন, তাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। এরকম ভাই আমি আপনিও যতই ক্ষমতা দেখাই, একটা সময় আমাকে আপনাকে কি করতে হবে, এই ক্ষমতা ছেড়ে ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে। এজন্য কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকে পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।